গুড মর্নিং ফ্রেন্ড। এই যে এখন লুচি খাবো আমরা, সকাল সকাল লুচি খাবো ব্রেকফাস্টে। আর পিঠে আছে, চা আছে, বিস্কিট, বাবানের জন্য দুধ ওইদিকে আছে, আর এদিকে সোনপাপড়ি আছে, সন্দেশ আছে, বুড়ি আছে, বিস্কিটও আছে। যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটাই খাবে। আমরা মেঝেতে বসেছি বলে এই কাঁথাটা পেতেছি, পেতে নিয়েছি। পায়েস আনতে ভুলে গেছিল। পায়েসটা দেখাচ্ছে জানি, এই তো পায়েসটা আনতে ভুলে গেছিল, আবার পায়েসটা এনে দিল। বলে কি মা পায়েসটা দেখাতে ভুলে গেছিস? তো এটা কোনো কথা? আনতে ভুলে গেছিস। তো ফ্রেন্ড, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল, আর তারপরে কিন্তু দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। আর তার মাঝখানে দুইটা ভাজতে চলে এসেছিলো, এসে বললো যে চলো মানে আজকে আমাদের স্কুলে যাব, আজকে আমাদের স্কুলে খেলা আছে। তো আমরাও বেশি লেট না করে একদম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম। আর স্কুলে ছিল সেই দিন বাচ্চাদের খেলা। আর তোমরা কি স্কুলটা চিনতে পারছো? বুঝতেই পারছি তোমরা চিনতে পারছো না। এটা হচ্ছে যে আমি যেই স্কুলে বসন্ত উৎসবে এসেছিলাম সেই স্কুলে। আর তারপরে খেলা দেখে আর পোষালো না, কারণ বাচ্চাদের খেলা। তারপরেই চলে গেলাম আমরা পার্লারে। তো ভুরু প্লাগ করে নিলাম, দিদি আর আমার দুজনের ভুরু প্লাগ করার দরকার ছিল, এর জন্য ভুরুটা প্লাগ করে নিলাম। আর তারপরেই দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর আমি রেডি হয়ে গেলাম বাড়িতে আসার জন্য, মানে বাবার বাড়িতে আসার জন্য। তার কারণ হয়েছে কালকে হয়েছে একটা বিয়ে আছে, আর আমার জামা কাপড় সব তো বাড়িতেই আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মন্ডল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। শুধু গলাটাই গেছে। তো যাই হোক, আমি সকালবেলা উঠে এই যে মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছি। মা কফি করছে, মুড়ি গার্গল করে নিয়েছে, আগে গার্গলটা করে নিয়েছি। এখন মুড়ি চানাচুর আর কফি খাবো। তারপরে আজকে সারা দিন আমি কি করছি না করছি অবশ্যই দেখতে হবে কিন্তু আমার ভিডিওটা, ঠিক আছে? কেউ স্কিপ করবে না। চলো তাহলে আজকে কি করছি না করছি সারাদিন সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে টাটা। তো এই যে মা কফি নিয়ে চলে আসলো, আর আমিও এখন কফি খাবো। আর মুড়ি মাখার সঙ্গে কফি জাস্ট ওয়াও লাগে। আর কি বলবো, বসে বসে কতক্ষণ ধরে যে আমি এই মুড়ি আর কফি খেয়েছি আর কি বলি। আর তারপরে খাওয়ার পরেই চলে আসছিলো আমার ভাগ্নি, মানে পিসিতো দিদির মেয়ে চলে এসেছিলো। এই যে এই মেয়ে ঘুম থেকে উঠেই আগে দৌড়াবে মানি 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 করে, একদম পাগল করে দেয় আমাকে। মানে সকাল নেই, দুপুর নেই, রাত নেই, একদম ওই বাড়ি থেকে এই বাড়ি দৌড়ে চলে আসে মানি মানি বলে। তো ওকে নিয়ে চলে আসলাম আর বিস্কিট দিলাম। তো তারপরেই দেখো এই যে মা রান্না বান্না করেছে। আর আজকে হয়েছে কুলটি ডালের, মানে ডিম দিয়ে ডালটা করেছে, কুলটি কালাই যেটাকে আমরা বলি। তো তোমরা কি বলো আমি জানি না, আর আমি ওইদিকেও পাইনি এই ডালটা। তো এইটাই করেছে, আর পাপড় ভাজা করেছে। আর এই ডালটা খেতে কিন্তু হেভি সুন্দর লাগে, আর কি বলি আমার তো ভালো লাগে। তো আমরা এখন ঘুরতে যাচ্ছি, দিদি মাগর আমি। হাই মাম্মা, হাই করে দাও। টোটোতেই যাবে। তো আমরা এখন টোটোর মধ্যে যাবো। আমি চিল্লাতেই পাচ্ছি না, চিল্লালে গলা দিয়েই আওয়াজ বেরোচ্ছে না, এমন অবস্থা আমার। চলো এখন টোটোর মধ্যে যাই আগে। তো একটু ঘুরতে যাচ্ছি, তো যেখানে যাবো সেখানে অবশ্যই তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। এখন তো ফ্রেন্ড, তোমরা কি ভাবছো একই ভিডিও আমি বারবার দিচ্ছি? না গো, এটা ভালো করে দেখো, এটা কিন্তু অন্য স্কুল, এটা হচ্ছে আমাদের স্কুল, হাই স্কুল। তারপরেই দেখো এই যে ডান্স হচ্ছে, আমার চেনা জানা যে মেয়েগুলো আছে আমাদের বাড়ির পাশেই, তো ওরাই আর কি ডান্স করছে। কেউ হয় আমার বুনু, কেউ হয় আমার ভাইজি। তো ওরা ডান্স করছে, আর এটা কিন্তু পাগলা হওয়া গানটা ওইটাই ডান্স করছে। তো এখানে কপিরাইট আসবে বলে আমি আর গান ব্যবহার করলাম না। আর তারপরে হচ্ছে 400 মিটার দৌড় মেয়েদের। তো যখন আর কি দৌড় হচ্ছিল আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখতে তো খুবই ভালো লাগে। আর আগের মতো না নেই জিনিসটা। যখন আমরা আর কি খেলা দিতাম, আর কি আমরা যখন স্কুলে ছিলাম তখন না অনেকটা ভিড় হতো, গার্জিয়ানরাও যেত। আর এখন না সেরকম গার্জিয়ান যায় না, আর অতটাও ভিড় আর এখন হয় না। আর তারপরে দেখো প্রাক্তন ছাত্রছাত্রীদের মিউজিক বল, তো আমিও চলে গেলাম। আর কয়েকজন চলে গেছে, মানে কয়েকজন বলতে ভালোই লোক হয়েছিল, কিন্তু একটু লজ্জাও লাগছিল। আর তারপরে আমরা মিউজিক বল খেলা শুরু করে দিয়েছিলাম। তো এখানে তো সব স্যার আমাকে চেনে আর কি, আর কথা বলছিল আমাকে বারবার। তারপরেই দেখবে কে জিতে সেটাই দেখার পালা এবার। তো একটু তো ওয়েট করতেই হবে, যদি দেখতে চাও যে কে জিতে গেল, একটু তো ওয়েট করতে হবে, তাই না?
আর আমি যে পিসিতো দিদির সঙ্গে গেছিলাম ও কিন্তু খেলা দিতে পারেনি, কারণ মেয়ে আছে তো এর জন্য ও খেলা দিতে পারলো না। আর দেখো 3 জন মাত্র, উফ কি যে এই সময় হচ্ছিল যে না, যাক তবু আমরা 3 জনের মধ্যে আমি তো ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তো কিছু একটা তো হবই, এইটা ভেবে ভেবে কী যে ভালো লাগছিল। তারপরে আরও একজন আউট হয়ে গেল, সেটা আমার বোনু, এখানে বাড়ির পাশেই। তারপরে 2 জন আমরা খেলছিলাম। তো শেষে কে জিতে সেটাই হয়েছে পালা। তো চলো দেখো কে জিতে যায়। এই যে দেখো আমি জিতে গেলাম। তারপরে একজনকে আমি ভিডিও করতে দিয়েছিলাম, ক্যামেরাটা বললাম যে এই একটু ভিডিও করে দাও, যখন আমি প্রাইজটা নিচ্ছিলাম, কিন্তু ভিডিও করতে গিয়ে শুধু পিকচার তুলে দিয়েছে। তো চলো বাদ দাও ওইটা। আর দেখো স্যার আমাদের মিষ্টি খেতে দিয়েছিল, আর আমি একটা দেখো কত বড় একটা গামলা পেয়েছি, মানে গামলাই তো বলো কি বলো এটাকে, বাটি না, বাটির থেকে বড় যে হয় ওগুলো। তো চলো তারপরে দেখো মিষ্টিতে দেখবো কি কি আছে। তো চলো মিষ্টি, এই মিষ্টিটা মা এনেছে। হ্যাঁ এই মিষ্টিটা সেই দিনকে আবার মায়ের স্কুলেও খেলা ছিল। তো এখানে দেখো 2টা পুরি ছিল, একটা ডিম ছিল, আর একটু তরকারি ছিল। আর এইটাতে দেখো যেটা আমাদের স্যার দিয়েছিল। তো এখানে আছে মিষ্টি আছে, আর একটা সন্দেশ আছে, আর এদিকে পুরি ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করলাম আমরা দিদির সঙ্গে। আর তারপরে কি করলাম ভিডিওটা দেখতে হবে, তারপরে বলতে হবে, আমি ভয়েস দেওয়ার সময় দেখছি। হ্যালো ফ্রেন্ড, তো গুড ইভিনিং। এখন আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর বিয়েতে। তো এখন তো আমি গলায় জড়িয়ে নিয়েছি এটা, কারণ আমি এখন টোটোতে যাব, তারপর বাইকে যাব, মানে আমার জামাইবাবুর সঙ্গে যাব। কিন্তু জামাইবাবু বললো তুই একটু বাইকে টোটোর মধ্যে চলে আয় একটু, তারপর আমি তোকে বাইকে নিয়ে নিচ্ছি। এর জন্যই আর কি আমি এখন একটু টোটোর মধ্যে চলে যাবো। টোটোতে ফোন করা হয়ে গেছে, তো ওরাও মানে দাদাটা আসবে, এখন টোটোতে যাব। তো ওখানে গিয়ে প্রেজেন্টেশন কিনবো, তারপরে আবার জামাইবাবুর সঙ্গে যাব। আর রেডি হয়ে গেছি। আর এটা ঠান্ডা লাগবে বলে এইটা আমি গলায় দিয়ে দিয়েছি, কিন্তু বিয়ে বাড়ির আগে আমি এটা খুলে নেব। যখন ওদের বাড়িতে ঢুকবো তখন আমি এটা খুলে নেব। তো ঠান্ডা তো প্রচুর, এর জন্যই আর কি এরকমভাবে আমাকে নিতে হচ্ছে, না হলে আবার অসুবিধা বেশি হয়ে যাবে। গলার ভয়েসটা কীরকম হয়ে গেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, এখন আমি যাব, জামাইবাবু কল করতেছে, কলটা ধরবো, কি বলে দেখি। তো চলো টাটা, দেখা হচ্ছে একবারই বিয়ে বাড়িতে গিয়ে, ঠিক আছে, টাটা। তো ফ্রেন্ড বাড়ি থেকে বেরিয়ে টোটো করে আসার পর জামাইবাবুর বাইকে উঠে পড়েছিলাম। আর একটুতে বাইকে বসতেই আর দেখো আমার চুলের অবস্থা কি হয়ে গেছে। যদিও এখান থেকে প্রেজেন্টেশন নেওয়ার পরে দিদি বাড়িতে যাব, তারপরে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে আবার বিয়ে বাড়িতে যাব, আবার ভাঁজ থেকে নিতে হবে। তারপরে দেখো কি কুয়াশা পড়েছে। যদিও এই ঠান্ডার সময়ের ভিডিও আমি গরমকালে দিচ্ছি, আসলে কি বলো তো ফিলিংসটা নাও তোমরা, বুঝলে যে গরমকালে ঠান্ডার ফিলিংসটা। তারপরে দেখো বিয়ে বাড়িতে চলে আসলাম, আর আমার জামাইবাবু আর মিষ্টি দেখো সামনে আর আমি পেছনে। আর কি আর বলে যে বান্ধবী আর আমি ওকে কি খাপাচ্ছিলাম যে কি বিয়ে করে কীরকম লাগছে, মানে বিয়ে সাজে কীরকম লাগছে, বলে কি ভালো লাগছে না, মানে কি ঢং। আমরা একটু বিশাল ঢং চং করলাম। তারপরে একটু পরে বর চলে এসেছিলো, ওর মুড অফ হয়ে গেছিলো। আর কি বলি, মানে যখনই শোনে যে মেয়েরা যখনই শোনে যে বরের গাড়ি চলে আসছে, তখনই মেয়েদের মনে না একটা কীরকম জিনিস হয়ে যায় আর কি অটোমেটিক। তো এই যে এইটা বান্ধবী, তোমরা তো চেনোই এই বান্ধবীটাকে, বসন্ত উৎসবে দেখেছিলে, একসঙ্গেই আমরা রং খেলছিলাম। কিন্তু এইবার আর কি এই বান্ধবীটা, যেই বান্ধবীটার বিয়ে, সেই বান্ধবীটা যেতে পারেনি আমাদের সঙ্গে আর কি, কলেজের মধ্যে স্কুলের মধ্যে কোথাও আর কি যেতে পারেনি, রং খেলতে পারেনি, মানে নতুন বিয়ে হয়েছিল। তো ওদের বাড়ির কথাও তো শুনতে হয়, তাই না, তো আসতে পারেনি। এই যে মিষ্টি, আর ওই সময় তো ঠান্ডা ছিল, বুঝতেই পারছো প্রচুর ঠান্ডা ছিল। আর তারপরে দেখো এই যে এই বান্ধবী আমার জন্য অপেক্ষা করতে করতেও খেতেই বসে গেছে, কারণ ওরাও তো বাড়িতে যাবে, ও দাদার সঙ্গে এসেছিলো, তো ওরাও বাড়িতে যাবে, এর জন্য আর কি বেশি লেট না করে ওরাও খেতে বসে গেছে। আর আমি এসেছিলাম সব থেকে লেটে, মানে আমারই আগে যাওয়ার কথা ছিল, আর আমি সবার শেষে গেছিলাম, প্রায় তবুও 8:30 9টার দিকে গেছিলাম আমি, মানে আমি একদম বরযাত্রী দেখেই তারপরে এসেছিলাম। আর তারপরে দেখো আমিও খেতে বসে পড়েছিলাম। আর এই যে আর একটা বান্ধবী আছে, মানে কয়েকজন বান্ধবী গেছিলো আর কি, তো ওরাও আর কি ওদের সঙ্গে সবার সঙ্গেই দেখা হয়েছে। আর এখানে আমরা ফটো, মানে ও বলছিল কি যে ফটো তোলা, আমি বলছিলাম কি ভিডিও করছিলাম আমি, আর ওই জন্য হেসেই দিল আর কি। আর মিষ্টি তো আমার ক্যামেরাতে আসবে, আমার তো হিট লাগে
লাগে। ক্যামেরাতে যদি হঠাৎ মানে কেউ যদি চলে আসে নিজের ইচ্ছে দেয় না, তখন না ভালো লাগে, কিন্তু জোর করে কাউকে কি আনা যায় ক্যামেরার মধ্যে বলো। আর তারপরে দেখো এই যে আর একটা বান্ধবী মুক্তি, তো ওর তো সবার আগে বিয়ে হয়ে গেছে, আমাদের বান্ধবীদের মধ্যে ওর আগেই বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে। তো এখানে যেটা আমাকে কি ও আচ্ছা, ও বলছিল যে আমি গেলাম না অনেকক্ষণ আগেই, তো এসছিল আর কি, এই জন্য ও চলে গেল। আর তারপরে দেখো এটা নিয়ম, কী যে নিয়ম কে জানে, ভগবানই জানে ভাই, আমি প্রথম দেখছি। তো যাই হোক, এই নিয়মটা আমাদের মধ্যে নেই, ফার্স্ট টাইম দেখছিলাম, এর জন্য একটু অবাক হচ্ছিলাম, ভিডিও করে নিলাম। আর এখানে বরের মানে পাশে যে আছে তিনি শুধু বলছিলেন কি হ্যাঁ ভিডিও করো 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 ভিডিও করো, এরকমভাবে আমাদের বলছিল। তো যাই হোক, বান্ধবী এই যে বরণ করে নিক নিজের বরকে, ততক্ষণে আমি একটু গান দিয়ে তোমাদের ভিডিওটা দেখাই, চলো। আর কিছুই বাকি নেই, খাওয়া দাওয়া হয়ে গেল, বরে দেখা হয়ে গেল, পানটাও খাওয়া হয়ে গেছে, শুধু ডান্সটাই বাকি ছিল, কারণ বান্ধবীগুলো চলে গেছিলো, শুধু একটা বান্ধবী ছিল, তবু একটু টিনি টিনি করে নাচছিলাম, তো সেরকম নাচা হয়নি, এর জন্য ভিডিও করা হয়নি। আর পানটা শুধু আমি দেখাচ্ছিলাম, মানে হঠাৎ করে পান খেয়েছি তো এর জন্যই আর কি পানটা দেখাই, যখনই একটু পান খাই তখনই ক্যামেরার মধ্যে নিয়ে আসি। তো তারপরে আর কি এই যে আবার মাফলার জড়িয়ে নিয়েছি মুখের মধ্যে, আর দেখেছো কুয়াশাটা কোন হারে পড়ে, মানে প্রচুর কুয়াশা এখানে, এইরকমভাবে কুয়াশার মধ্যে না অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তো তারপরে দেখো চলে আসলাম দিদির বাড়িতে। তো চলো, আর কিছু দেখার নেই, চলো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বা